ভাগ্যের কি নির্মম পরিহাস। দুর্যোগ যখন আসে তখন তার প্রথম প্রভাব পড়ে দরিদ্র এবং অসহায় পরিবারের উপর। এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি। দেখুন সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে বিষয়টি একটা বলা চলে যে হতাশাজনক। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ক্যান্টিন পরিচালনাকারী গীতা রানী দেবীর জীবনে নেমে এসেছে নির্মম আঘাত। দরিদ্র এবং অসহায় মানুষের উপরই প্রথম আঘাত আসে দুর্যোগ যখন ঘনিয়ে আসে। হঠাৎ কালবৈশাখী তাণ্ডব লণ্ডভণ্ড হয়ে গেছে তার একমাত্র জীবিকার উৎস ক্যান্টিনটি। মুহূর্তের মধ্যেই ঝড়ে ভেঙে পড়েছে বহুদিনের পরিশ্রম আর সংগ্রামের ফল। ঝড়ের দাপটে উড়ে যায় টিনের ছাউনি, ভেঙে পড়েছে, চুরমার হয়ে গেছে কাঠের আসবাবপত্র, রান্নার সামগ্রীও ছড়িয়ে ছিটে পড়েছে চারিদিকে। এক নিমেষেই যেন সব শেষ হয়ে পড়েছে। কি বললেন এই অসহায় মহিলা, শুনুন। হসপিটাল ক্যান্টিনটা হসপিটালের ক্যান্টিন বাজিয়ে দিবাই নিয়ে তো ইঞ্জিনিয়ার রাখছে গুল সব সব ভাঙে গেছে আমার। আমি কি কইরা মন কই খারাপ কো আমার আর জায়গা নাই রে বাবুরে। বাড়ির ঘরটা সব বেঙ্গালে যায়, সব বাঙ্গালাছে। আমি যে কই কি খারাপ এমন 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 কেমনে ভাঙছে কেমনে? তুফানে তুফানে আজকে সকালে তুফানে। আপনার নাম? গীতা দেবনাথ। কি করেন আপনি? এই ক্যান্টিনে চালাইয়া খাই, আমি খাই, এই আমার সম্বল। স্থানীয় সূত্রে খবর যে প্রতিদিন এই ক্যান্টিন থেকেই সামান্য কিছু আয় করে সংসার চালাতেন গীতা রানী। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় এই ক্ষতি তার জীবনে এসে পড়েছে এক চরম অনিশ্চয়তা। গীতা রানী তিনি জানিয়েছেন এই ক্যান্টিনটাই ছিল তার একমাত্র সম্বল, এখান থেকেই সংসার চলত। ঝড়ে সবকিছু শেষ হয়ে গেছে, এখন কিভাবে আবার নতুন করে তিনি শুরু করবেন তা তিনি বুঝে উঠতে পারছেন না। তার চোখে মুখে স্পষ্ট হতাশা এবং দুশ্চিন্তার ছাপ। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা এও জানিয়েছেন প্রতি বছরই কালবৈশাখীর সময় এই ধরনের ক্ষয়ক্ষতি হয়, কিন্তু পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা বা স্থায়ী সমাধানের অভাবে বিপর্যয়ের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। তারা প্রশাসনের কাছে দ্রুত সাহায্য এবং পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন। ঘটনার পর থেকে এবার সবার নজর প্রশাসনের দিকে। দ্রুত আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া না হলে গীতারানী দেবীর মতো বহু মানুষ চরম দুর্দশার মধ্যে পড়তে পারেন, এমনটাই আশঙ্কা। কারণ দুর্যোগ আসে আবার দুর্যোগ চলে যায়, কিন্তু রেখে যায় ভাঙা স্বপ্ন আর অসহায় মানুষের দীর্ঘশ্বাস। তবে এই দীর্ঘশ্বাস কত দ্রুত বুঝতে পারে প্রশাসন, সেটাই হচ্ছে এখন লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।